আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে গর্ভবতী নারীরা যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় তাহলে গর্ভস্থ শিশুর দেহে কি সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে কি না। জন্মের সময় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীর শিশুটির দেহে ডেঙ্গুর জীবাণু পৌঁছাতে পারে। তাই এই ডেঙ্গুর সময় গর্ভবতী মাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। গর্ভবতী নারী ডেঙ্গুতে যদি আক্রান্ত হয় তাহলে কি কি লক্ষণ প্রকাশ পায়, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চমাত্রায় জ্বর, সাথে মাথা ব্যথা থাকতে পারে, চোখের মনি ও সারা শরীরে হাড়ে ভয়ানক ব্যথা হতে পারে। এছাড়া পেটে ব্যথা, অ্যাসিডিটি, বদহজম, বমি বমি ভাব, ডায়রিয়া হতে পারে। পাশাপাশি রোগী খুবই দুর্বল অনুভব করবে। এছাড়া কারো কারো শ্বাসকষ্ট হতে পারে, জ্বরের সঙ্গে টনসিলের ইনফেকশন, কাশি, বুকে ব্যথা থাকতে পারে। গর্ভবতী নারীদের হঠাৎ প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে এবং প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাতে পারে। গর্ভের শিশুর নড়াচড়া কমে যেতে পারে। গর্ভবতী নারীর বমি বমি ভাব, মাথা ঘোরানো, ক্ষুধামন্দা অতিমাত্রায় বেড়ে যেতে পারে। দাঁতের মাড়ি, নাক বা মলমূত্রের সঙ্গে রক্ত যেতে পারে। শরীরে ব্রণের মতো লালচে র্যাশ বের হতে পারে, যা খুব চুলকাবে। গর্ভবতী নারীর রক্তক্ষরণ হতে পারে। হঠাৎ করে যদি অনেক বেশি রক্তক্ষরণ হয় তবে গর্ভের শিশু মারাও যেতে পারে। গর্ভবতী নারীর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় তবে অপেক্ষা না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।